মুরাদ করে হাতটা তুলে বলছে রব্বানা। আর আল্লাহ বলছে রে ইউসুফ মৌলবি তোর চামড়া থুবো না। তুই মদখোর গাঁজা কর চুল্লু কর হেরোইন কর ভাবলি না, সুদ কর দেখলি না, বড় মিষ্টি পালি আর মুখে ঢাললি আর বান্ডিল পুরে পকেটে নিয়ে চললি। একবার মরে দেখ মৌলবি আমি তোর 12টা বাজিয়ে ছাড়ব। ঠিক না? কথা বলেন না কেন? মৌলবীর দোয়া কবুল হবে। এখন আমাদের দেশে কুন্ডা নাই মুসলমানদের ভিতরে, বলুন কুন্ডা নাই? মদ আছে, ঘুষ আছে, জুয়া আছে, লটারি। আপনাদের দেশে লটারি আছে তো নাকি? এই দেশও আছে? আমি তো বলছি গ্রামের ভিতরে মনে হয় লটারি ফটারি নাই। এই দেশও চলে নাকি? আল্লাহ, লটারি কর, মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সুদ কর, জেনা কর, ব্যভিচার। ও মুসলমান আজ আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলুন। আল্লাহ কি করে আমাদের দোয়া কবুল করবে? আল্লাহ তো আমাদের দোয়া কবুল করবে না, আল্লাহ আমাদের দোয়া মঞ্জুর করবে না। আমরা হাতটা তুলবো আল্লাহর কাছে, আর আল্লাহ আমাদের কাছ থেকে মুখটাকে ফিরিয়ে নেয়, নেয় না? কথা বলেন ও মুসলমান দরদি। আজকে পরিস্থিতি মুসলমানদের এত খারাপ, এত খারাপ, যতক্ষণ পর্যন্ত মুসলমান না শিখবে, মুসলমান না বুঝবে, ততক্ষণ পর্যন্ত জাতির কোন রকম কোন নিস্তার হবে না। কবর মে চলে গেল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, ভালো আমল করবে যারা, ভালো কাজ করবে যারা, কবরে তাদের সঙ্গে সুখময় হবে তাদের জায়গা। ও মুসলমান গো, কবর তো প্রতিদিন ডাকে, কবর বড় কঠিন। ওই কবরে প্রতিদিন আপনাকে আমাকে ডাকবে বাবা, কবরে প্রতিদিন ডাকছে এসো। আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর। বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর রহমাতুল লিল আলামিন, একটা বার নয়, দুটি বার নয়, বিশ্ব নবী বারংবার বলে গেছে আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরের মাটিতে রাখতো না। কবর বড় কঠিন। ওই কবরে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। আপনাকেও আমাকেও চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে মুসলমান আল্লাহর বড় হুকুম নামাজকে আদায় করে না, আল্লাহর দিনকে আদায় করে না, আল্লাহর বড় হুকুম নামাজ জীবনে ফিট করে নাও রে মুসলমান। আজকে মুসলমান নামাজ পড়ে না, আর ওই কবরেতে প্রতিদিন ডাকে, কি গো ডাকে না? জোরে বলুন, ডাকে না? গজল আছে, কার ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কি করে ডাকে না? তোরা বলুন। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দু। ও তোমায় সাজায়া দিবে
মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবরের মাটি প্রতিদিন ডাকে ও মুসলমান আজকে মুসলমান কেন নামাজ পড়বে না বিশ্ব নবী দয়ার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় প্রচন্ড মাথায় যন্ত্রণা বুকে যন্ত্রণা আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরোর উপর মাথা দিয়ে তিনি শোয়া নবী বলেন আয়েশা গো এটা কোন টাইম বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম বলে আয়েশা আমার মাথাটা একটাবার তুমি উঁচু করে দাও বিশ্ব নবী যখন উঁচু করে দাও হলো মাথাটা আল্লাহ নবী দেখলেন মসজিদ নববীর দিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামরা নামাজ পড়ে কিন্তু সাহাবারা নবীজির অপেক্ষায় রয়েছে সাহাবারা অপেক্ষায় রয়েছে নবীজি আসবেন নবীজির পিছনে নামাজ পড়বেন কিন্তু নবীজি যেতে পারলেন না উঠতে পারলেন না সাহাবারা আপনার পাগল হয়ে গেল কতক্ষণ ধৈর্য ধরে থাকবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়ে নিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে দিলেন ফেরার পরে হাউমাউ করে মসজিদে নববীতে কাঁদতে শুরু করে দিলেন সাহাবারা বলছে কি ব্যাপার গো আমিরুল উম্মাহ সাহেব আল্লাহর নবীর সাহাবা আবু বকর আপনি কান্না করেন কেন কি এমন হয়েছে আপনার বলুন হযরত আবু বকর সিদ্দিক তিনি বুঝতে পেরেছেন বিশ্ব নবীর পিছনে আমরা আর নামাজ পড়তে পাবো না আমরা নবীজির নামাজ থেকে মাহরুম হয়ে গেলাম নবীজির পিছন থেকে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম আমরা আর হয়তো নামাজ পড়তে পাবো না নবী মনে হয় শেষ লগ্নে শেষ বিদায়ের মুখে পড়ে গেছে আল্লাহ নবী বিশ্ব নবীর পিছনে নামাজ হবে না সাহাবারা নামাজ পড়ে নিলেন এদিকে বিশ্ব নবীর দুই চোখের কোণ দিয়ে গড়ু 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 করে পানি ঝরে যায় আল্লাহ নবী বলেন আয়েশা গো ও আয়েশা আমার চোখে পানি কেন তুমি জানো বলে নবী গো একটু দয়া করে বলুন পানিটা কেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন বলুন বলে আয়েশা গো এটা আমার সুখের পানি দুঃখের পানি নয় বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি বলে আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায় বলে কি করে বলে আয়েশা আমি নবী চিরতরের জন্য বিদায় হয়ে যাব ও আয়েশা আমার উম্মত উম্মতিরা কিয়ামত পর্যন্ত এ নামাজ আদায় করবে কিন্তু মুসলমান নামাজ পড়ে না সেই মুসলমান নামাজের ধার ধারে না বিশ্ব নবী বলেন আয়েশা জীবনের ঘটনা তোমাকে না বললে তুমি বুঝতে পারবে না আয়েশা একটি নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় 13টি বছর ধরে নির্যাতিত হয়েছে স্টিম রুলার আমার উপরে চলেছে মক্কার জমিনে কাফের আবু জেহেলের লোকেরা আমার উপর এত অত্যাচার করেছে এত জুলুম করেছে রে আয়েশা আমি নবী যখন নামাজে যাই নামাজে দাঁড়িয়ে যেতাম ওই আবু জেহেল আমি নবীর গলাতে গামছা বাঁধিয়ে দিয়ে পেছন থেকে এমন করে জোরে টান দিয়েছিল আমি নবীর জিহ্বা মুবারক পর্যন্ত বের হয়েছিল ও আয়েশা কেন আমার উম্মত উম্মতিরা নামাজ পড়বে না আমি নবী যখন নামাজে যাই নামাজে পড়তাম আমি যখন সেজদায় গিয়ে নামাজে দাঁড়িয়ে সেজদায় চলে যেতাম ওই আবু জেহেল আমার পিঠের ওপরে এক নয় দুই নয় উটের ভুঁড়ি এনে থাকে তাকে সাজিয়ে দিত আয়েশা আমি নবী উঠতে পারতাম না আমার ওপর স্টিম রুলার চললো আমার ওপর অত্যাচার জুলুম শুরু হয়ে গেল আমার আল্লাহ বলেন হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না ওগো নবী
আপনার জন্য মক্কার জমিনটা নিরাপদ নয়, আপনার জন্য মক্কার জমিনটা আশ্রয়ের জায়গা নয়। ওগো নবীজি, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী যদি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যায়, বারংবার কাবার দিকে লক্ষ্য করে, আর আমার নবীর চোখের কোণু দিয়ে গড়গড় করে পানি ঝরে যায়। কাবাকে বলে, কাবা রে, আমি মনে করেছিলাম তোর খিদমত করব, আবু জেহেল আমাকে খিদমত করতে দিল না। ও কাবা, আমি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলাম। আল্লাহ নবী আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে, তুমি তৈরি থাকো, মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। গজল আছে না? এই গজল আছে না? নাই জোরে বলো। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গুরবেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়া দুজকুনি ভেজায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে, নবীকে যেতে দেবে না। কাফের বেঈমান গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দিবে। কিন্তু মারনেওয়ালাকে চিলিয়ে বলু, মারার দায়িত্ব কার? আল্লাহ যদি কাউকে মেরে দেয়, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। আজকে যদি মরার দায়িত্ব পৃথিবীর কারোর হাতে দেওয়া হতো, ও মুসলমান গো, মুসলমানদেরকে কবেই মেরে হত্যা করে শেষ করে ফেলতো। খেলতো না? জোর বলে ফেলতো না? কিন্তু মরার দায়িত্ব, মারার দায়িত্ব, বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার আল্লাহর। বিশ্ব নবীকে থাকতে দেবে না, মেরে দেবে। আমার আল্লাহ বলেন, নবী গো কোনো টেনশন করবেন না, আপনি আমার হাবিবুল্লাহ, আপনি আমার দোস্ত। মুসলমান, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত কিনা? জোরে বলুন, জোরে বলুন, দোস্ত কিনা? জোরে বলুন। আল্লাহর নবী প্রথম বিবাহ কার সঙ্গে হয়েছিল? জোরে বলুন। কে বলতে পারবেন? হযরত খাদিজা। কিন্তু সেই সময় নবীর বয়স ছিল কত? মা খাদিজার বয়স ছিল কত? 40। আল্লাহ নবী যখন খাদিজার সঙ্গে বিবাহ হয়, যতদিন খাদিজা জীবিত ছিলেন, বেঁচে ছিলেন, ততদিন বিশ্ব নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। করেছে? কথা বলেন না কেন? বিশ্ব নবী কটা বিবাহ করেছেন? আচ্ছা বলুন তো, আজকে কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ বেঈমানের দলেরা হারাম করেরা বলে নবীর জন্য কলঙ্ক দেয়।
কিন্তু নবীজি 11টা বিবাহ করেছে, তিনি কি নিজে ইচ্ছাই করেছেন? সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় তিনি বিবাহ করেছেন। কিন্তু নবীজির একটাই ছিল কুমারী বিবি, বাদ বাকি 10টাই কিন্তু বিধবা ছিল। ছিল না ধরে বলুন? একটা কুমারী কে ছিলেন? হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার সঙ্গে যখন নবীজির বিবাহ হয়ে গেল, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ নবী দ্বিতীয় বিবাহ কিন্তু করেন নাই। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। ও ভাই জিবরাইল, বলো কি খবর এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ভালো প্রস্তাব এনেছি গো নবী। বলে, কি প্রস্তাব এনেছো? বলে, আপনি কি বিবাহ করবেন না? এই মেয়েটিকে আপনি চিনেন নাকি? আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, এই মহিলাটাকে আমি স্বপ্নের মাধ্যমে 3 বার দেখেছি। সুবহানাল্লাহ বলো। আমি 3 বার দেখেছি। জিবরাইল, তুমি যদি ঘটক হও আর আমার আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আজকে শোনাবো স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে। আল্লাহু আকবার। আমার নবী জি এত বড় জাস্টিস, সুপ্রিম, ইনসাফ ওয়ালা জজ। নবীর কাছে বিবিরা পর্যন্ত বলতেন, আমার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খালি নবী হিসাবেই ভালো তা না, তিনি আমাদের কাছে স্বামী হিসাবেও ছিল ভালো। সুবহানাল্লাহ। আর নবীর আদর্শিত যারা হবে তারা কোনদিন নামাজ ছেড়ে দেবে না, তারা কোনদিন চুরি ছিনতাই করবে না, তারা কোনদিন মদ গাঁজা চুল্লু হেরাইন শুধু খাবে না, তারা কোনদিন মিথ্যা বলবে না, তারা কোনদিন মানুষের মালকে লুট করবে না, তারা কোনদিন মানুষের মালকে ধ্বংস করবে না, তারা কাউরের হক নষ্ট করবে না। হক নষ্ট করবে গো? কথা বলুন, হক নষ্ট করবে? নবীর আদর্শিত যারা, তারা কোনদিন মানুষের হক নষ্ট করবে না। তার কারণ শুনলেন, আল্লাহ নবী বলে গেছে, কোনো খবরদার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না তুমি যদি মানুষের হককে নষ্ট করে দাও, মানুষের হক মেরে যদি তুমি খেয়ে নাও, জীবনেও কোনদিন আল্লাহর জান্নাত তুমি পাবা না। এ বাবা, মানুষের হক কি কথা বলে? ভাই ভাইকে ঠকায়, ঠকায় না? জমি ভাই, ছোট ভাইয়ের জমি বড় ভাই চুরি করে বাপকে রেস্টের অফিসে লিখে নেয়। কি কথা বলছেন না কেন? হ্যাঁ, লিখে নিয়ে যার পরে হজ করতে গেছে কাবা শরীফে, যাই নামাজ পড়ি দিয়ে নামাজ পড়ে বলছে, হাত তুলে বলছে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও, আল্লাহ জান্নাতে দিও। আল্লাহ বলছে, পাঁচি মরিয়া দেখ তোর হাত বের করছে, আমি আই। তোর ভাইকে ঠকালছিস, বোনকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, বেটাকে ঠকালছিস, ফুপুকে ঠকালছিস। কি ঠকালছে না ঠকায় না? এরকম হাজি আছে না নাই? আপনাদের এলাকায় না? আচ্ছা, বোনের জমি লুক করে লিখে না, বোনকে দেয় না, ফাঁকি মারে, ভাগিনাকে ফাঁকি মারে, এতিমের মাল ভক্ষণ করে। আল্লাহু আকবার। এতিমের মাল ভক্ষণ করে না, করে না? জোরে বলো। হক কি জিনিস শুনলেন? আমার নবী, বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে আল্লাহ নবীর একজন সাহাবাকে বললেন, ও সাহাবা, হযরত আবু জাহল সমস্ত মদিনার জমিনে বলে দাও, আল্লাহ নবী সকলকে মসজিদে নববীতে বসার জন্য বলেছেন। হক কাকে বলে শুনলেন? আমার নবী হক সম্পর্কে কি বলে দিয়ে গেছে? বিশ্ব নবী মসজিদে নববীতে সমস্ত সাহাবাদেরকে আসতে বললেন। সমস্ত সাহাবারা চলে এলেন, মসজিদে ভর্তি হয়ে গেল, কানায় কানায় ভর্তি হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী হক সম্পর্কে বায়ান বর্ণনা করলেন। একজন আল্লাহ নবী বললেন, কেউ যদি তোমাদের আমি হক নষ্ট করে থাকি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা বলো, আমি বেঁচে থাকতে তোমাদের হকটা আদায় করে দেব। কি দয়ার নবী, কি মায়ার নবী, যার গায়ে একটা মশা মাছি বসা হারাম। সুবহানাল্লাহ বলুন।
যার গায়ে একটা মশামাছি বসে হারাম, যে নবীজির গায়ের ঘাম বেরোলে সাহাবারা মাটিতে ফেলে নাই। সাহাবারা কি করেন, তাড়াতাড়ি করে ঘামটাকে আতর মনে করে মেখেলেন। একজন সাহাবা যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কোনো কারণ বশত একটা আঙ্গুল কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, খুন বেরিয়ে গেল, রক্ত বোঝেন তো, এই বলেন না, বিশ্বনবীর সাহাবা, বিশ্বনবীর শরীর দিয়ে রক্ত বেরিয়ে গেল। সাহাবারা কেমন নবীকে ভালোবেসেছেন, হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন, ওই ব্যক্তি সবথেকে ইমানদার পরহেজগার, যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। ও মুসলমান, সাহাবারা নবীকে কেমন ভালোবাসে। নবীজির রক্ত বেরিয়ে গেছে, বোতলে লোড করেছেন, এক বোতল লোড হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ও আব্দুল্লাহ, এই বোতলের রক্তটা নিয়ে গিয়ে তুমি কোন জায়গায় গর্ত করে মাটিতে পুঁতে দাও। আল্লাহ নবীর সাহেব আব্দুল্লাহ বোতলটা নিয়ে গেলেন, নিয়ে যেতে যেতে মনে মনে করছেন, আহারে আমার নবীর রক্ত, আমার হাবিবুল্লাহর রক্ত মাটিতে পুঁতা থাকবে, এটা হতে পারে না। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ তিনি কি করলেন, এক ঢোক দিয়ে পি মেরে তিনি রক্ত খেয়ে নিলে। রক্ত খাওয়া হয়ে গেল, বোতলটা দিয়ে গিয়ে নবীকে দিয়ে বললেন, নবী গো, ও আল্লাহর হাবিব, আপনি এই বোতলখানা নিয়ে নেন। বিশ্ব নবী বোতলখানা দিয়ে নিলেন, নিয়ে বললেন, আব্দুল্লাহ রে, বোতলের রক্তটা কোথায় রাখলে? আল্লাহ নবীর সাহেব আব্দুল্লাহ বললেন, নবী গো, আপনার রক্ত মাটিতে পুঁতে দিতে আমার বড় কষ্ট হলো, আমি কি করলাম, আমি আব্দুল্লাহ আপনার রক্তটা আমি ঢং করে গিলে খেয়ে নিয়েছি গো নবী। আল্লাহ নবী মুচকি হেসে দিলেন, মুচকি হেসে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, ভালো করে শোনে না, আমি নবীর রক্ত যার শরীরে ঢুকেছে, কিয়ামতের দিন তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলুন। কি আমার নবী, কি মায়ের নবী, দয়ার নবী, আজকে যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। কি সন্তান তোরা বলুন? তারা হলো বাপের জারদ সন্তান। তোরা যারা নবীকে গালি দেয় তারা আমার নবীকে চিনে না, আমার নবীর আদর্শ জানে না। আমার নবীর আদর্শ কত ভালো। আমার নবী 63 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, কোনোদিন কাউকে গায়ে হাত দেয় নাই, কোনোদিন কাউকে ধমক দেয় নাই, কোনোদিন কাউকে জোরে কথা বলেন নাই। বলেছে গো, শুনেছেন আপনারা? বিশ্ব নবীর সাহাবাদের সামনে হক সম্পর্কে নবীজি বয়ান করলেন আর বললেন, কেউ যদি তোমরা হক আমার কাছে পেয়ে থাকো, আমি নবীকে তোমরা আসামির কাঠগড়ায় দাঁড় করিও না, আমার কাছে তোমরা হকটা আদায় করে নাও। একজন সাহাবা আপনি খাড়া হয়ে গেলেন, সাহাবা খাড়া হয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার একটা হক আছে। বলে তাই নাকি? বলে হকটা কি? বলে আপনি হকটা বলেছেন আদায় করবেন, আদায় করবেন তো? বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবা গো, আমি তোমার হক পরিপূর্ণ আদায় করে দেব। বলো তুমি কি এমন আমি তোমার হক নষ্ট করেছি? বলে নবী গো, একদিন রাস্তা দিয়ে উটের উপরে যাচ্ছিলাম, আমার গায়ে খালি গা ছিল, আমার গায়ে কাপড় ছিল না। আপনি উটের ওপর বসা আর আমি উট টানতে টানতে যাচ্ছিলাম। ওগো নবীজি, সেই সময় আপনার হাতের ছিল একখানা লাঠি, আর ওই লাঠিখানা আমার পিঠের ওপর পড়েছিল, আর ওই লাঠির আঘাতে বড় কষ্ট পেয়েছিলাম গো নবী। ওগো রাসূলুল্লাহ, আপনাকে আজকে সে লাঠির আঘাত করে আমি আমার হকটা পরিপূর্ণ করতে চাই। আরে সুবহানাল্লাহ, কি কথা বলেন! সাহাবারা দাঁড়িয়ে থাকবে, সাহাবারা দাঁড়িয়ে থাকবে, তোর এত বড় সাহস নবীর কাছে হক লবে, লাঠি মেরে তোর কল্লা উড়িয়ে দেব। বিশ্ব নবী বলেন, ও সাহাবারা থামো,
তার হক তাকে আদায় করতে দাও। আল্লাহ নবীর সাহাবা বললেন, নবী গো, আপনি যে লাঠিটা দিয়ে আমাকে আঘাত করেছিলেন সেই লাঠিটা প্রয়োজন, আর ওই লাঠিটা তো আপনি মা ফাতেমার কাছে আপনি হেফাজত রেখেছেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আছে। তাহলে ওই লাঠি কেন আমাকে এনে দিতে বলেন, ওই লাঠি দিয়ে আমি আপনার উপরে আঘাত করে হকটা আদায় করে নেব। বিশ্ব নবীর সাহাবা কি করলেন? আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, তোমরা মাথা গরম করো না। হযরত ওমরের চোখ মোটা হয়ে গেছে, তরবারি বের করেছে, বলে তোর গল্লা উড়িয়ে দেব, গর্দান উড়িয়ে দেব। তোর এত বড় সাহস, আমরা বেঁচে থাকতে আমার নবীর পিঠে মেরে তোরা হক আদায় করবি? যে নবীর গায়ে মশামাছি বসা হারাম, যে নবীর গায়ে ঘাম পর্যন্ত থাকা হারাম, আর তুই সেই নবীকে মেরে আদায় করবি? নবী বলেন, সাহাবারা ছাড়ো, বসো, তোর হক আদায় করতে দাও। আলীকে বলল, আলী রে, তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, আমার বিটি ফাতেমার বাড়িতে লাঠিখানা রাখা আছে, লাঠিখানা তুমি এনে দাও, লাঠিখানা এনে দাও। যখন বলা, হযরত আলী কিন্তু যেতে চাই না, একবার সামনে পা বাড়ে তো পেছনে দুপা হয়ে যায়। হযরত আলীকে আল্লাহ নবী বললেন, আলী গো, ও আলী, তুমি যাও লাঠিখানা আনো। হযরত আলী চলে গেলেন, ফাতেমাকে গিয়ে বলেন, ফাতেমা, ও ফাতেমা, আজ মারাত্মক ঘটনা ঘটে গেছে, তোমাকে বলতে পারবো না। তুমি তোমার কাছে লাঠিখানা সুরক্ষিত আছে, আমার নবীজির লাঠিখানা তুমি আমার হাতে একবার দিয়ে দাও। মা ফাতেমা বলেন, স্বামী গো, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি লাঠি আপনার হাতে তুলে দিতে পারবো না। আলী বলেন, ও ফাতেমা, তোমাকে বলতে পারবো না, তোমাকে যদি বলি তুমি সহ্য করতে পারবো না। বলে, স্বামী গো, যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনাকে লাঠিখানা দিতে পারবো না। আল্লাহ নবীর জামে হযরত আলী বললেন, বিবি রে, ও ফাতেমা, আমার নবীর গায়ে নাকি আঘাত একটা কিশোরের গায়ে লেগেছিল, আজকে সে হক আদায় করে আমার নবীর পিঠে আঘাত করে সে হক আদায় করার জন্য বলেছে, সেই জন্য লাঠিখানা নিতে এসেছি। হযরত ফাতেমা বলল, তোর এত বড় সাহস, কইরে হাসান হুসাইন, যা তোর বাবার সঙ্গে চলে যা, এত বড় সাহস, তোর নানার গায়ে হাত দিবে, যা, আর কল্লা উড়িয়ে দিবে। আল্লাহ আমার হাসান হুসাইন চলে এলেন, বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। হযরত আলী নিয়েছে লাঠিখানা নবীজির হাতে দিলে, ওই লাঠিখানা বিশ্ব নবী কি করলেন? ও মুসলমান দরদি, আমার ভাইয়ের আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালারা, আল্লাহ নবীর সাহাবা হযরত আলী নবীকে যখন লাঠিখানা দিয়ে দিলেন, আল্লাহ নবী লাঠিখানা নিলেন। লাঠিখানা নেওয়ার পরে ওই সাহাবার হাতে লাঠিখানা দিলেন। বলে, সাহাবা গো, আমি তোমাকে যেভাবে আঘাত করেছিলাম, আমার লাঠির আঘাতে যেভাবে তোমাকে আঘাত লেগেছিল, আমি নবীকে আঘাত করে তুমি হক আদায় করে না। কে মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। কোরআনে বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নয়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, আল্লাহ নবী যখন লাঠিখানা সাহাবার হাতে দিয়ে দিলেন, সাহাবা বলেন, নবী গো, আমার লাঠি হাতে দিলে হবে না। ওগো নবীজি, সেদিন তো আমি খালি গায়ে ছিলাম, আমার গায়ে একটা কাপড় পর্যন্ত ছিল না, কিন্তু নবী আপনার গায়ে কাপড় আছে, আর আপনি যদি কাপড় কানা না সরান আমি তো আপনার হক আদায় করতে পারবো না। সাহাবাদের চোখ কিন্তু মোটা মোটা হয়ে গেল। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি হুকুম দিয়ে দিন, আপনার ওই সাহাবার গরদানটাকে উড়িয়ে দেব। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, ও সাহাবারা, থামো,
খামোশ চুপে যাও। বিশ্ব নবীর সাহাবাদের সামনে আল্লাহ নবী খালি করে আপনার পিঠটা খালি করলেন। ওই সাহাবা লাঠিখানা আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। সমস্ত সাহাবাদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আজ না জানি নবীজির পিঠে আঘাত করবে, আমাদের সামনে নবীকে পিঠে মারবে, আমরা সহ্য করতে পারবো না। ওই সাহাবা লাঠিখানা নবীর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে লাঠিখানা নিয়ে যাওয়ার পরে টান মেরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর পেছন থেকে নবীকে জড়িয়ে ধরে নিলেন। ধরিয়ে নিয়ে মোহরে নবুয়ত, সেই মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, সাহাবারা বললেন, নবী গো আপনার পায়ের তলে আমার মা বাপের জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবী আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবীজি আমার এত বড় সাহস, আমি আপনার পিঠে মেরে আঘাত করে হক আদায় করব। ওগো নবী এটা আমার আশা না, আমি আপনাকে এই মেরে হক আদায় করতে চাইনি। আমার বহুদিনের আশা আকাঙ্ক্ষা গো নবী, আপনার ওই মোহরে নবুয়তে একবার চুমু দেওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি, কিন্তু নবী গো আমি সবারই সামনে বলতে পারি না। কেন গো নবী আমার জীবনের দাম ভয় আছে, হয়তো সাহাবার আমাকে মেরে দিতে পারে, কিন্তু আজ আপনি সামনে বসে আছে আর আপনার পেছনে সামনে সাহাবার আছে, আপনার উপরে কেউ গলার আওয়াজ আদায় করবে না। আজকে নবী আমি সুযোগ পেয়েছি আর আপনার ওই মোহরে নবুয়তে চুমু খাওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি। আর বিশ্ব নবীর মোহরে নবুয়তের পিছনে একবার চুমু দিতে পারবে, জীবনে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আর এই মোহরে নবুয়তটা কি আপনারা জানেন? কি গো?